ইসলাম মেনে চলি। রাসূলকে ভালোবাসার জন্য, রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য সাহাবারা নিজের জানকে কুরবান করে দিয়েছে। শুধু নিজের জান নয়, নিজের ছেলে মেয়েদেরকে ছেড়ে দিতে হয়েছে, নিজের বাড়ি ঘরকে ত্যাগ করতে হয়েছে একমাত্র রাসূলের অনুগত অনুসরণ করার জন্য, রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য। নিজের ছেলে মেয়েদেরকে, নিজের আমিয়াদেরকে, নিজের স্ত্রীকে, নিজের বাপ মাকে ছেড়ে ত্যাগ করতে, হিজরত করতে হয়েছে। মক্কার কাফিররা যখন আল্লাহ রাসূলকে পেরেশান করতে লেগেছিল, চলতে ফিরতে গালিগুলোজ করছিল, সেই সময়তে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, হে রাসূল, তোমাকে কাফের মুশরিকরা, মক্কার কাফেররা তোমাকে মারতে চান, তুমি জান বাঁচাবার জন্য আপনার মদিনা হিজরত করে চলে যাও। আপনাকে সাহাবারা কিভাবে ভালোবেসেছেন আল্লাহ রাসূলকে, এটা আপনি আপনাদের কাছে যে সময়তে আল্লাহ রাসূল হিজরত করার জন্য মদিনার দিকে রওনা হয়েছিলেন, যেদিন রাত্রে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনা যাবে, সেই দিন রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন ওহীর মাধ্যমে, হে রাসূল, তোমাকে চতুর্দিক থেকে ঘেরাও করা হয়েছে, তুমি এখন মদিনা পালিয়ে যাও, হিজরত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে অন্ধকারে বিছানায় ঘুমিয়ে আছেন। ইতিমধ্যে পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন। আলীকে জাগিয়ে দিয়ে রাসূল বললেন, হে আলী, আমাকে শত্রুরা ঘেরাও করেছে, আমি যদি সকালে নামাজ পড়ার জন্য বের হই তাহলে শত্রুরা আমাকে মেরে ফেলবে, অতএব আল্লাহ আমাকে ওহীর মাধ্যমে জানিয়েছে আমি যেন মদিনা হিজরত করে চলে যাই। তা আমার কাছে এই কাফের মুশরিকের বা অন্য লোকের তাদের যে আমার কাছে আমানত রয়েছে, যে মাল-ধনগুলো রয়েছে, সেই সব মাল-ধনগুলো তুমি সকালে তাদেরকে তাদের বাড়িতে পৌঁছাতে তুমি মদিনা চলে আসবে। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে আল্লাহ রাসূল যদি এই বিছানাতে ঘুমাতেন তাহলে আল্লাহ রাসূলকে কাফেররা সকালে মেরে ফেলতেন, আর আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিছানাতে ঘুমিয়ে যাই তাহলে হতে পারে যে রাসূল ভেবে তারা আমাকে মেরে দিতে পারে। তবুও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলকে বললেন না, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানাতে আমাকে ঘুমাচ্ছেন, আমাকে শুইয়ে দিচ্ছেন, হতে পারে যে তারা আপনাকে ভেবে আমাকে হত্যা করতে পারে। না না, আমি কখনো আপনার বিছানাতে ঘুমাতে পারবো না। এই কথা একবারে বললেন না, বা এই কথা বললেন না যে তারা যদি আমাকে মেরে দেয়, এই অনুভবটাও বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তাকে বললেন যে তুমি আমার বিছানাতে ঘুমিয়ে যাও, আমি হিজরতের জন্য বের হচ্ছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মেনে নিয়ে বিছানায় ঘুমিয়ে গেলেন। সকাল হলো, ফজর নামাজ পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে চলে গেলেন। সূরা ইয়াসিনের কয়েকটি আয়াত পড়ে ঘুম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে চলে গেলেন। কাফেরের চোখে পর্দা পড়ে গেল, দেখতে পেল না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হয়ে যাওয়ার পরে রুমের ভিতরে গিয়ে দেখছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় ঘুমিয়ে আছেন। দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কতটা ভালোবাসা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাবার জন্য, দিনকে প্রচার করার জন্য, রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জানকে ঝুঁকিতে রেখে, নিজের জানকে মৃত্যুর কাছে ঠেলে দিয়ে আল্লাহ রাসূলের বিছানাতে ঘুমিয়ে পড়লেন। কাফেররা এসে দেখে যে বিছানাতে রাসূলুল্লাহর বিছানায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো ওরা মারলেন না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেলেন। এবার গাড়ে সরে যে পাহাড়ে গর্ত ছিল, সেই জায়গাটার নাম হচ্ছে গাড়ে সর। সেই পাহাড়ে একটু গর্ত ছিল, সেই গর্তে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের পাশে গিয়ে এবার দেখছেন চতুর্দিক থেকে যেন গর্তটা খারাপ হয়েছে, চতুর্দিক থেকে কাঁটা আর আবর্জনা রয়েছে। আল্লাহ রাসূল তখন বলছেন যে এই গর্তের ভিতরে কি করে ঢোকা যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের ভিতরে যা আবর্জনা ছিল, যা নোংরা ছিল, সব কিছু বের করে ওই গর্তের ভিতরে অনেকগুলো সুরাখ রয়েছিল, খাল রয়েছিল, যে সব খালের ভিতরে, যে সব সুরাখের ভিতরে অনেক বিছাদর, অনেক বিষাক্ত সাপ, অনেক বিষাক্ত জিনিস, কীড়া মাকড়া তার ভিতরে ওই গর্তের ভিতরে ছিল। তবুও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরে থাকেন, আমি আগে গর্তটাকে সাফ করে দিই। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তকে সাফ করার পরে নিজের জামা কাপড়কে ছিঁড়ে ছিঁড়ে ওই ছিদ্রগুলোতে বন্ধ করে দেয়। যেসব ওই গর্তের ভিতরে যত ছিদ্র ছিল সেসব ছিদ্রগুলোকে বন্ধ করে দেয়। মাত্র একটি ছিদ্র খোলা থেকে যায়, আর ওই খোলা ছিদ্র
প্রতিতে ওই ঘোড়া খালটির ভেতরে একটি বিষাক্ত কোনো জিনিস ছিল, যে জিনিসটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ে কামড় দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে এতটাই ভালোবাসতেন, যখন সেই গর্তে যখন আবু বকর সিদ্দিক প্রবেশ করে, তখন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমার কোলে আপনি বসে যান। যেমন বাবা একটি ছোট্ট বাচ্চাকে যেমন কোলে নিয়ে বসে যায়, তেমন ভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে কোলে নিয়ে নিলেন, কোলে বসে নিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমিয়ে যান, আমার এই কোলে আপনি ঘুমিয়ে যান। আল্লাহ রাসূল ঘুমিয়ে গেলেন, ক্লান্ত হয়েছিলেন। আল্লাহ রাসূল যেমনই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কোলে ঘুমালেন, সাথে সাথে একবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বন্ধ, ঘুমিয়ে গেলেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চতুর্দিকে একবার করে দেখছেন যে কোথা থেকে আসছে নাকি, কাফের মুশরিকরা আক্রমণ করছে নাকি। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ে কোনো বিষাক্ত জিনিসের কামড়ে বিষ বরদাস্ত না করতে পেরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে কতটা ভালোবাসতেন যে একটি বিষাক্ত কোনো জিনিসে তার পায়ে ছোবল মেরেছে, কামড় দিয়েছে, সে বিষে কাতর হয়েছে। এরপরও চিৎকার করে কাঁদতে পারছেন না যে আমি যদি এখন কাঁদি তাহলে হতে পারে যে আল্লাহ রাসূল কষ্ট পাবে, আল্লাহ রাসূলের ঘুমটা ভেঙে যাবে, আল্লাহ রাসূল কষ্ট পাবে, আল্লাহ রাসূল এখন আরাম করছে, আমি যদি চিৎকার করে কাঁদতে লাগি তাহলে আল্লাহ রাসূলের ঘুম ভেঙে যাবে, কষ্ট পাবে। এই বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে না মেরে জোর দিয়ে তার ছোট ছোট করে পানি করছে। ইতিমধ্যে আল্লাহ রাসূলের মুখে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন চোখের পানি যখন পড়লো, আল্লাহ রাসূল সাথে সাথে চাপন হয়ে গেলেন, ঘুম ভেঙে গেল। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর সিদ্দিক, তুমি কেন কাঁদছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো বিষাক্ত জিনিসে কামড়ে নিয়েছে, আপনাকে এখন যদি আমি এই মুহূর্তে আপনাকে যদি আমি ঘুম থেকে উঠাতাম বা চিৎকার করে কাঁদতাম তাহলে হয়তো আপনার ঘুমটা ভেঙে যেত, আপনার ডিস্টার্ব হতো, আপনাকে কষ্ট দিতাম, তাই বলে আপনাকে আমি কিছু বলিনি। আমার পায়ে খুব ব্যথা পাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে জায়গাতে কামড় দিয়েছিল সেই জায়গাতে নিজের মুখে থুথু দিয়ে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথুতে বরকত দিলেন আর সাথে সাথে তার বিষটা হজম হয়ে গেল। তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে কতটা ভালোবাসতেন। এটা হচ্ছে আল্লাহ রাসূলকে ভালোবাসা। আর আজকে আমরা যেভাবে আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসি, এর নাম ভালোবাসা নয়। আল্লাহকে কতটা ভালোবাসতে হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইয়াদ করেন যে ইব্রাহিম সাল্লাম প্রায় 80 বছর পরে একটি সন্তান পেয়েছিলেন, ইসমাঈল সাল্লামকে। এখন আমরা বিয়ে করার পরে 1 বছর পরে আমাদের সন্তান হয়, আর সেই সন্তানের প্রতি আমাদের কত মায়া থাকে, কত রকমের তাকে খেলনা আমরা নিয়ে দিই, আর কত রকমের জামা কাপড় আমরা নিয়ে দিই, কত তার উপরে আমাদের মায়া মহব্বত থাকে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর পরে একটা সন্তান পেয়েছে ইসমাঈল সাল্লামকে। আর ওই সময়তে কিছুদিন পরে আল্লাহ বলছেন যে ইব্রাহিম, তোমার সন্তানকে তোমাকে হত্যা করতে হবে, তোমার সন্তানকে তোমাকে কুরবানি করতে হবে। ইব্রাহিম সাল্লাম একবার না বললেন না, আল্লাহর হুকুমকে মেনে নিজের সন্তান ইসমাঈল সাল্লামকে কুরবানি করতে চলে গেলেন। এর নাম হচ্ছে আল্লাহর সাথে ভালোবাসা। আজকে যদি আপনাকে বলা হয় যে এই মসজিদ করার জন্য, একটি মাদ্রাসা করার জন্য আপনাকে 5,000 টাকা দিতে হবে, আপনাকে 2,000 টাকা দিতে হবে, বা আপনাকে একটু খিদমত করতে হবে, এই মাদ্রাসার পিছনে একটু আপনাকে সময় দিতে হবে, তাহলে আপনি 100 বার ভাবছেন, এরপর আপনি টাকা দিচ্ছেন, 100 বার ভাবার পর আপনি তার পিছনে আপনি খাচ্ছেন। কিন্তু রাসূল সাল্লাম যখনই সাহাবাদেরকে কোনো কথা আদেশ করেছেন, সাথে সাথে তারা মেনে নিয়েছেন। যখন তাদেরকে বলেছেন তোমাদেরকে জানের কুরবানি দিতে হবে, ঠিক আছে আল্লাহ রাসূল, আমরা কুরবানি দিতে প্রস্তুত আছি। যখন আল্লাহ রাসূল বলেছেন তোমাদেরকে মালের কুরবানি দিতে হবে, সাহাবারা সাথে সাথে বলেছেন ঠিক আছে আমরা মালের কুরবানি দেব। গাজওয়ায়ে তাবুকের সময় রাসূল সাল্লাল্লাহু বললেন যাদের কাছে যা কিছু রয়েছে তোমরা নিয়ে এসে হাজির করো, এখন প্রয়োজন রয়েছে তোমরা হাজির করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই গাজওয়ায়ে তাবুকের সময় কি করলেন, নিজের বাড়িতে যা কিছু ছিল সব কিছু নিয়ে চলে এসেছেন। তার বাড়িতে শুধু 2 কেজি মতন গম ছিল, সে গমটিকে নিয়ে এসে আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2 কিলো গম ছাড়া আমার বাড়িতে আর কিছু নেই, আপনাকে দেওয়ার নেই। এর নাম হচ্ছে ভালোবাসা। আল্লাহ রাসূল কি বললেন যে তোমাদের কাছে যদি কিছু থাকে তোমরা হাজির করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের বাড়িতে 2 কেজি গম ছিল, ওই 2 কেজি গমকে আল্লাহ রাসূলের সামনে প্রস্তুত করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে এখন আল্লাহ রাসূল আর আল্লাহ ছাড়া কেউ নেই, মানে তার বাড়িতে দেওয়ার মতো আর কিছু নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ওমর তুমি কি নিয়ে এসেছো? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আমার বাড়ির অর্ধেক মালকে আপনার সামনে নিয়ে এসেছি। এই হচ্ছে আল্লাহ রাসূলের সাথে ভালোবাসা। আল্লাহ রাসূল
যখন বলেছেন যে সাহাবারা তোমাদের এখন মালের দরকার, তোমরা আমাকে মাল দাও, তোমরা মাল দিয়েছে। যখন আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদেরকে এখন জান দিতে হবে, তখন আল্লাহ রাসূলের সামনে তারা জানকে প্রস্তুত করে দিয়েছে। গাজওয়া উহুদের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যখানে রয়েছে। আর চতুর্দিক থেকে কাফের মুশরিকরা তীর ছাড়ছে, বল্লম ছাড়ছে, আর সাহাবারা বুক পেতে দিচ্ছে, তাদের বুকে আঘাত হচ্ছে, বুকে এসে তীর লাগছে, কাউরে মাথায় এসে তীর লাগছে, কাউরে পিঠে তীর লাগছে, আর তারা নিজের জানকে কুরবান করছে। কিন্তু রাসূলের এক চুল পরিমাণ তার আঁচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চুল পরিমাণ কষ্ট দিতে দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্ট পাবে এটা তারা ভালো মনে করে না। তারা সাহাবারা এটাই ভেবেছিল যে আমার জান চলে যাক, আমার মাল চলে যাক, বাড়ি ঘর চলে যাক, কিন্তু রাসূলের যাতে কোনো কিছু কষ্ট না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতে কোনো কষ্ট না হয়, দিন পর্যন্ত আমরা করে ছাড়বো, নিজের জান দিয়ে হলো, নিজের মাল দিয়ে হলো। আজকে বর্তমানে মুসলমান যখন তাদেরকে বলা হয় যে তুমি একটি মুসলিম মাদ্রাসায় একটি ইয়াতিম বাচ্চার যে ঘোড়া ফিস লাগে, মাসে হয়তো 1000-1200 করে লাগে, তার ফিসটা তুমি দিয়ে দাও, সে 100 বার ভাববে যে কি করে তার ফিসটা আমি দিয়ে দিই। যদি তাকে বলা হয় যে মাদ্রাসাতে অমুক কাজ বাকি আছে, তোমাকে 5000 টাকা লাগবে, 100 বার সে ভাববে যে 5000 আমি দিয়ে দেবো, আমি যদি 5000 দিয়ে দেবো গোটা গায়ের লোক কি করছে এটা সে ভাববে। কিন্তু সাহাবারা কখনোই কথা ভাবেনি। সাহাবাদের সামনে যখনই আল্লাহ রাসূল বলেছেন তোমাকে এই জিনিসটা লাগবে, সাথে সাথে হাজির করেছে। যখন আল্লাহ রাসূল বলেছেন তোমাদেরকে জান লাগবে, তখন তারা জানকে প্রস্তুত করে দিয়েছে। এর নাম হচ্ছে ভালোবাসা। আর এইরকম ভালোবাসা যতক্ষণ আমাদের মধ্যে না হবে, ততক্ষণ আমরা তাহাজ্জুদ করেও কখনো জাহান্নামে আমরা ঠেকাতে পারবো না। আমরা সালাত আদায় করলেও আমরা জাহান্নামে ঠেকাতে পারবো না। আমরা যত ইবাদত করি না কেন, যতক্ষণ ওই আমার ইবাদতটা রাসূলের অনুগত্য মতন, রাসূলের কথা মতন যতক্ষণ আমার ইবাদত না হবে, রাসূলের যতক্ষণ আমাদের ভেতরে